আপনার বাচ্চার অতিরিক্ত মোবাইল দেখা অভ্যাস কমাবেন কিভাবে? চলুন জেনে নেই কিভাবে খুব সিম্পল কয়েকটি স্টেপস কনসিস্টেন্টলি ফলো করার মাধ্যমে আপনার বাচ্চার স্ক্রিন টাইম কমিয়ে আনতে পারেন। নাম্বার 1, আপনার বাচ্চাকে আপনি নিজে ফিজিক্যালি টাইম দেন এবং রিয়েল ওয়ার্ল্ডের সাথে যে কানেকশনটা আছে, সোশ্যাল লাইফের সাথে যে কানেকশনটা আছে, সেই জিনিসটা আরও বেশি স্ট্রং করতে সাহায্য করুন। এখন আপনি হয়তো বলবেন, আমি তো সারাক্ষণ ব্যস্ত থাকি, আমার কাজ আছে, রান্না আছে, সংসার আছে। এরকম সিচুয়েশনে আমি আপনাকে নিজের কাজ ফেলে রাখতে বলছি না, বরং আপনার কাজের মধ্যে আপনার বাচ্চাকে ইনভাইট করুন। সেটা হতে পারে আপনার বাচ্চাকে ওর বয়স এবং ওর ক্যাপাবিলিটি অনুযায়ী বিভিন্ন কাজে এঙ্গেজ করুন। সেটা হতে পারে আপনার বাচ্চা হয়তো, আপনি কিচেনে আছেন, আপনার বাচ্চা হয়তো একটা আলু ছিলতে সাহায্য করছে। এই ছোট ছোট জিনিসগুলি বাচ্চা কিন্তু সাধারণত করতে পছন্দ করে। এবং একই সাথে খেয়াল করবেন, বাচ্চা যখন এই সব কাজের মধ্যে এঙ্গেজ থাকবে, তখন কিন্তু ওর মাইন্ডটা সেই মোবাইল থেকে বা সেই স্ক্রিন টাইম থেকে অলরেডি ডাইভার্ট হয়ে অন্য কাজে এঙ্গেজ হচ্ছে। নাম্বার 2, নিজের সুবিধার জন্য আপনার বাচ্চার হাতে গেমস বা মোবাইল দিয়ে দিবেন না, যাতে করে আপনি নিজে কিছুক্ষণের জন্য শান্তিতে থাকতে পারেন বা নিজের কাজটি ডিস্টার্ব ছাড়াই করতে পারেন। এই কাজটি করা থেকে অবশ্যই বিরত থাকবেন। এবং এখানে আরও একটি ইম্পর্টেন্ট বিষয়, আপনার মোবাইলে কখনোই কোনো গেম রাখবেন না, যাতে বাচ্চা হুট করে মোবাইলটা নিয়ে এসে গেম খেলতে চাওয়ার সুযোগটা না পায়। নাম্বার 3, বাচ্চার জন্য একটা হেলদি স্ক্রিন টাইম বাউন্ডারি সেট করুন, যেখানে আপনার বাচ্চা বুঝবে যে এতটুক সময়েই আমি আমার স্ক্রিনের মধ্যে দিতে পারবো বা স্পেন্ড করতে পারবো। আমি জানি অনেক বাচ্চারা যারা মোবাইল দেখতে অভ্যস্ত, ওদের কাছ থেকে হঠাৎ করে মোবাইল নিয়ে নেওয়া অথবা ওদের জন্য যে কোনো বাউন্ডারিজ সেট করে সেটাকে ফলো করা, সেটা ওরা পছন্দ করে না। এখানে ওদের জিদ আরও বেড়ে যায়। জিদ বাড়লেও আপনি আপনার সেট করা বাউন্ডারি অবশ্যই ফলো করুন। নাম্বার 4, ছোটবেলা থেকেই বাচ্চাকে ওর ইমোশনসগুলি ফিল করা এবং সেগুলোকে যথাযথভাবে ম্যানেজ করা, হ্যান্ডেল করা শিখিয়ে দিন। ও যদি বোর হয়, তাহলে যাতে মোবাইলের মাধ্যমে নিজেকে এন্টারটেইন করতে না হয়। ও যখন রাগ হচ্ছে, অনেক জিদ করছে, সেটা থামানোর জন্য যাতে মোবাইলটা না নিয়ে আসা লাগে। সো সেই ছোটবেলার থেকে এই সব অপশন দেয়া থেকে আপনাদের নিজেদের বিরত থাকতে হবে। ইনস্টেড আপনি আপনার বাচ্চাকে ওর ইমোশনটাকে অন্যভাবে কিভাবে ম্যানেজ করতে পারে সেটা শিখিয়ে দিন। নাম্বার 5, আপনি নিজে একটা হেলদি স্ক্রিন টাইম মেনটেন করুন, যাতে আপনার বাচ্চা আপনাকে দেখে শিখে যে মোবাইলটা আসলে কিসের জন্য ইউজ হয়, কতটুকু ইউজ হয়। বাট চেষ্টা করবেন আপনার বাচ্চা আশেপাশে বা সামনে থাকা অবস্থায় যত কম পারা যায় ততই কম মোবাইল ইউজ করবেন। মনে রাখবেন, আমার বলা কথাগুলি ম্যাজিকের মতো কাজ করবে না, বাট আপনি যদি এই স্ট্রাকচারটা কনসিস্টেন্টলি ধৈর্যের সাথে ভালোবেসে এবং দীর্ঘ সময় দিয়ে ফলো করেন, তাহলে কিন্তু আপনার বাচ্চা পুরোপুরি মোবাইল দেখা বন্ধ না করলেও অনেকাংশে দেখবেন আপনার বাচ্চার মোবাইল ইউজ কমে এসেছে। ভালো থাকুন।